আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। আজকে হচ্ছে গুঁড়ো মাছ রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়েছি। আদা বাটাটা আমি স্কিপ করেছি যেহেতু গুঁড়ো মাছ। আর তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এবার হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত মিশ হবে, মানে তো মাখানোটা যত ভালো হবে, গুঁড়ো মাছটা কিন্তু খেতে ততই ভালো হবে। তো এই যে লাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো তোমরা। আর এই মাছটা বিশেষ করে মাথা ফেলাই রান্না করলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর এভাবে রান্না করলে মনে হয় যে কাটা কাটা লাগে। তো যাই হোক, আমার হাতে সময় ছিল না, আর যেহেতু গুঁড়ো মাছের মাথায় কিন্তু পুষ্টি বেশি, তাই আর আজকে মাথাগুলো স্কিপ করলাম না, মাথা শুদ্ধই রান্না করলাম। তো তোমরা কে কে এভাবে গুঁড়ো মাছ রান্না করে খাও অবশ্যই ছোট করে একটা কমেন্ট করে বলে যাবা। আজকে সকাল থেকে ভাবছি রান্না করব না, রাত্রে রান্না করব। তো দেখে বেলা 1টা বেজে গেছে, দেখে শরীরটা অনেক খারাপ ছিল, তাই ভাবছিলাম রান্না করব না। তো ভাবলাম দুপুরে তো খেতেও হবে, তারপর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে ওগুলো মাছগুলো ভিজিয়ে ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা করছি শর্টকাটে। আর সাথে ছিল বেগুন ভাজা। আর হচ্ছে এভাবে কিন্তু আমার মাকে আমি মাছ রান্না করতে দেখছি, মানে এভাবে পোড়া পোড়া করেও আমার মা মাছ রান্না করে, মানে ওইটার স্বাদ হয়েছে একটা। আর এভাবে আর কি টমেটো দিয়ে আমি হচ্ছে মাছটা চচ্চড়ি করবো, এটার স্বাদ হয়েছে আর একটা। তো এই যে টমেটোগুলো এবার দিয়ে দিলাম, আমার মনে হয় টমেটোর পরিমাণটা একটু বেশি হয়েছে। তো বেশি হলেও সমস্যা নেই, আমরা টমেটোটা পছন্দ করে খাই। তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে ওই বাটা মশলার যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিলেই হবে, যাতে করে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপর হচ্ছে আমি আবার একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা যারা এভাবে গুঁড়ো মাছ কখনো চচ্চড়ি খেয়ে খাওনি অবশ্যই একবার ট্রাই করবে। আর এই যে দেখো ফাইনাল ডে আমার গুঁড়ো মাছটা কি সুন্দর হয়েছে। আর এই মাছটা অনেক যত্ন করে আমি রান্না করছি, যেহেতু গুঁড়ো মাছ আমাদের অনেক পছন্দ। গুঁড়ো মাছ বলতে এই গুঁড়ো মাছটাই আমরা বেশি পছন্দ করি। আর হচ্ছে কি এই মাছটা রান্না করার সময় আমি খুব মানে ভালো লাগছে আমার কাছে, রান্না করছি অনেক মানে মন দিয়ে রান্নাটা। কিন্তু খাবার সময় একদমই খেতে পারিনি, কেন যেহেতু আমার গায়ে জ্বর ছিল, একদম তেতো তেতো লাগছে, মনে হয়েছে একদম বাজে একটা রান্না। কিন্তু রান্নাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। আর দুদিন ধরেই হচ্ছে খাওয়া দাওয়াটা অত ভালোভাবে করতে পারি না। তো যাই হোক, এই যে কেমন হয়েছে চচ্চড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আর তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে চচ্চড়ি রান্না করে খেতে পারো। এভাবে কিন্তু আমার শাশুড়ি মা অনেক মজা করে চচ্চড়ি করে, আমি তার থেকে এই চচ্চড়ি করাটা শিখছি। আর আমার মাও এভাবে করে, কিন্তু আমার মা একদম পোড়া পোড়া করে ফেলে, লাল লাল করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থেকো, আল্লাহ হাফিজ।